صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال تعالى آية أخرى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا رؤوسكم وأرجلكم إلى الكعبين وقال تعالى آية أخرى خذوا زينتكم عند كل مسجد قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة وقال تعالى على شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم
এক পড়িবে এই দুনিয়া ছাড়িতে রঙিন কাপড় খোলে খোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে দিবে মাটি কেউ তো খবর রাখবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা আল্লাহ রব্বুল আলামিনের অল্প কয়েকজন গুনাহগার গোলাম আল্লাহ রব্বুল আলামিনের গোলামির উদ্দেশ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ পেয়েছি। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। দুনিয়ায় অল্প কিছুদিন থাকবো, বেশি দিন থাকবো না।
যে কোনো মুহূর্তে আপনার আমার ডাক এসে যেতে পারে। পরকালীন জিন্দেগিটা অনেক লম্বা, শুরু আছে, শেষ কবে হবে একমাত্র আল্লাহই জানে। ওই পরকালীন জিন্দেগিটা যেন সুখময় হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আল্লাহর হাবিব পথ দেখিয়েছেন তার হাদিসের মাধ্যমে। আমাদের সকলের পরকালীন জিন্দেগিটা যেন সুখময় হয়, এই আশা আকাঙ্ক্ষা আমাদের সকলের আল্লাহর কাছে। এজন্য সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ চায় জান্নাতি বান্দা যেন জান্নাতে যেতে পারে। এজন্যই অসংখ্য অগণিত মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে আল্লাহ পাঠিয়েছেন। গত জুমায় আলোচনা করতেছিলাম জান্নাতের বিষয়। জান্নাতে যাওয়ার চাবি হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি হলো নামাজ। আর দুনিয়ার জান্নাত হলো মসজিদগুলো, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন। দুনিয়া থেকেও আপনি ইচ্ছা করলে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়ে যেতে পারেন। কারণ আপনার আমার আমল যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী হয়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন আশআরায়ে মুবাশশারার কথা উল্লেখ করেছেন, তাদের অনুসরণ যদি আপনি করতে পারি, তাহলেও রাসূলের হাদিস অনুযায়ী আপনি আমিও জান্নাতি হতে পারব। এজন্য আপনার আমার মধ্যে ঈমানের সাথে সাথে আমল থাকতে হবে। শুধু ঈমান থাকলেই হবে না, সাথে সাথে আমলও থাকতে হবে। আবার শুধু আমল থাকলেই হবে না, আপনাকে আমাকে খাঁটি ঈমানদারও হতে হবে। জান্নাতে যাওয়ার সহজ আমল, যেটা গত জুমায় বলেছিলাম, যেটা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পরে আল্লাহর রাসূল জবাব দিয়েছিলেন। সিদ্দিক আকবর যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কেউ আছে যে জান্নাতের সব দরজা দিয়ে যেতে পারবে? আল্লাহর রাসূল বলেছিলেন যে এমন একজন লোক যে যেতে পারবে জান্নাতের সকল দরজা দিয়ে, আমার মনে হয় তার মধ্যে তুমি আবু বকরও আছো। বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন যেটা সহজ আমল আপনার আমার জন্য জান্নাতের সব দরজা দিয়ে ঢোকার, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পূর্বে সুন্দরভাবে ওযু করার পরে যদি আমি আকাশের দিকে তাকিয়ে কলেমায়ে শাহাদাত পাঠ করতে পারি, রাসূলের হাদিস, তাহলে ওই বান্দা বান্দিও জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলি না সুবহানাল্লাহ। এই পর্যন্তই আলোচনা করতেছিলাম গত জুমায়।
অজু করার পরে আমরা যাব মসজিদে। কোথায়? মসজিদে। যারা পুরুষ বালেগ তাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব হলো মসজিদে যাওয়া। মসজিদ শব্দের অর্থ হলো সেজদা দেওয়ার স্থান, যেইখানে সেজদা দেওয়া হয় মসজিদ। আর এটাকে আমরা আল্লাহর ঘরও বলে থাকি, ঠিক না? আমরা অনেকে বলি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এজন্য হাদিসে পাকে আছে, যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহর ঘরে আসে, তাদের জন্য যে যতবার আসে তার জন্য ততবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। বলুন না সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, হাদিসের কথা। ঠিক তদ্রূপ ভাবে আপনার আল্লাহর মেহমান, আবার শুধু মেহমানই নয়, আল্লাহর রসুল বলেছেন যারা আল্লাহর ঘরের রেগুলার মুসল্লি তারা আহলুল্লাহ, আল্লাহর আহাল, আল্লাহর পরিবারভুক্ত লোক। বলি না সুবহানাল্লাহ। এজন্য কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে যে হে আহলুল্লাহ, হে আল্লাহর আহাল, হে আহাল আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক, তোমরা কোথায়? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে যে হে আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের লোকেরা তোমরা কোথায়? অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তো একা, আল্লাহর আবার পরিবারের লোক কারা? আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আল্লাহর আবার পরিবারের লোক আসলো কোত্থেকে? তখন যারা যেই সমস্ত ফেরেশতারা বলবে যে হে আহলুল্লাহ, আল্লাহর আহাল তোমরা কোথায়, তারা জবাব দেবে যারা দুনিয়াতে মসজিদগুলো আবাদ করেছে, যারা দুনিয়াতে মসজিদগুলো ভরপুর রেখেছে, যারা দুনিয়ার মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বারবার গিয়েছে, তারা হলো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর মেহমানও, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আহালও, পরিবারভুক্ত লোকও। বলি না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের লোক। আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর পরিবারের লোক হয়ে আপনি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, একদিকে হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, অর্থাৎ যারা আল্লাহর ঘরে যতবার আসে ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। কাজী এই দিক থেকে আপনি আল্লাহর মেহমান। আবার কিয়ামতের ময়দানে আহলুল্লাহ যারা, তাদেরকে ডাকা হবে। সেই দিক থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আহাল। দুই দিক থেকে আপনি আনন্দিত হওয়ার কথা। এই জন্য আবারও আল্লাহর মেহমান হতে পেরে এবং আল্লাহর আহালের লোক, পরিবারের লোক হতে পেরে আমরা সকলে বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আর আমরা যেহেতু জান্নাতের বাগানে আসতে পেরেছি, এজন্য আবারও খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহমান হয়ে জান্নাতের বাগানে এসেছি। জান্নাতের বাগানে আসতে হলে, আসতে পেরে আমরা খুশি হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলাম ঠিকই, কিন্তু শুকরিয়া আদায় পর্যন্তই আপনার আমার দায়িত্ব শেষ নয়। দুনিয়াতে যেমনি ভাবে একজন মন্ত্রী মিনিস্টারের বাসায় গেলে কিছু নিয়ম কানুন রক্ষা করতে হয়, একজন এমপির বাসায় গেলে নিয়ম কানুন রক্ষা করতে হয়, তেমনি একজন যদি আপনি ঘটনাক্রমে, ভাগ্যক্রমে প্রধানমন্ত্রীর মেহমান হয়ে যান, তাহলে সেখানেও কিছু নিয়ম কানুন মানার দরকার আছে না নাই? আছে।
তদ্রূপ ভাবে যেহেতু আপনি রাজাদিরাজ বাদশার বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে আল্লাহর ঘর জান্নাতে এসেছেন, আপনার এখানে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর বাড়িতে এসেছেন, এখানেও আপনাকে আমাকে কিছু নিয়ম কানুন মানার দরকার আছে না নাই? যেমন খুশি তেমন আসলে চলবে না। এজন্য বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সবচাইতে বড় রাজার রাজা, সব রাজার রাজা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, বাদশাদের বাদশাহ যিনি, সেই রব্বুল আলামিনের মেহমান হয়ে এসেছি। এখানেও আপনাকে আমাকে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে, কিছু নিয়ম কানুন মানতে হবে। সর্বপ্রথম আপনার আমার কানে যখন আযান যাবে, এক নম্বর নিয়ম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু রুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলতেছে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে, যা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধো, ও তোমাদের হাত, উভয় হাত কনুই সহ ধো, মাথা মসহ করো, উভয় পা টাকনু সহ ধো। এই চারটা ফরজের কথা কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। তাহলে আপনি আমি আল্লাহর ঘরের মেহমান হয়ে যখন আসব, সর্বপ্রথম হলো আপনাকে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, ঠিক না ঠিক? যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আপনি আমি সুন্দরভাবে পুত পবিত্র হব। যদি পুত পবিত্র হই, আপনি প্রশ্ন করতে পারেন লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা গুনাহ থেকে তওবা করে পবিত্র হয় এবং যারা বাহ্যিকভাবে পবিত্র হয়, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ যারা তওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে, দুই দল লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে মহব্বত করে, ভালোবাসে। বলি না সুবহানাল্লাহ? তাহলে পবিত্রতা অর্জন করলে লাভ আছে না নাই? শুধু লাভই নাই, লাভের বড় লাভ, যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন। আপনি আমি সুন্দরভাবে ওযু করলাম, সুন্দরভাবে ওযু করা শেষ, এরপরে আপনি আসমানের দিকে তাকিয়ে আপনি পড়লেন কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার পুরস্কার হলো আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়া, 8টা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলি না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, মসজিদে আসার জন্য আপনি রওনা হলেন, ঘর থেকে পা বাড়ালেন, প্রতি কদমে আপনার একটা করে নেকি দান করা হবে, আপনার আমলনামার থেকে একটা গুনাহ ঝরে যাবে। বলি না সুবহানাল্লাহ? মসজিদে আসার পূর্বে যদি আপনি আরেকটা হুকুম পালন করতে পারেন, তাহলে আরেকটা হুকুম নির্দেশ পালন করা হয়ে যাবে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আপনাকে আমাকে জুমার দিনে ডাক দিয়েছে নামাজের জন্য। আপনি আমি পুত পবিত্র হয়ে নামাজের জন্য রওনা হলাম। যদি নামাজের জন্য রওনা হই, তাহলে সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব ওযু করার পরেই সবচাইতে ভালো জামাটা কোথায় আছে ওইটা খুঁজে বের করে এরপর গায়ে দিয়ে মসজিদে আসা, যেটা কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। হে ঈমানদার বান্দারা, তোমরা যখনই মসজিদে যাও, যখন খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্য অর্জন করো, গ্রহণ করো। ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেক মসজিদে সিজদার সময় তোমরা ভালো পোশাক পরিচ্ছদ করে
তো এরপরে তোমরা মসজিদে যাও। এটা কার কথা? আল্লাহর কথা। দুঃখজনক হলেও সত্য, আমরা গায়ে যেটা আছে ওইটা দিয়েই আমরা মসজিদে চলে আসি। আমরা চিন্তা করি না রাজাদিরাজ আল্লাহর দরবারে যাইতেছি, সব বাদশার দরবারে যাইতেছি। আপনি আমি নিজেকে প্রশ্ন করি, যদি আজকে প্রধানমন্ত্রীর বাসায় যাইতাম, যদি আপনি অন্য মন্ত্রীর বাসায় যাইতাম, অথবা এমপি সাহেবের বাসায় যাইতাম, তাহলে এখন যেই পোশাক পরে আসছি এই পোশাক আমার থাকতো? বলুন না, থাকতো? না না বন্ধু, স্বীকার করেন আর নাই করেন, সবচাইতে ভালো জামাটা আপনি পরে এরপর আপনার বেয়ের বাড়িতে যাইতেন। না হয় দাওয়াত খাইতে গেলেও অনেকে আছে, এখান থেকে দাওয়াত খাইতে যখন যাবে এই গায়ের জামাটা ভিজে গেছে, এইটা খুলে রাখা ভালো জামাটা গায়ে দিয়ে এরপর দাওয়াতের উদ্দেশ্যে যাবে। অথচ আপনার আমার প্রতি দায়িত্ব হলো খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেক সিজদার সময় তোমরা ভালো পোশাক পরিধান করো। আর আমরা কি করি? যে অবস্থায় আছে সেই অবস্থায় চলে আসি, কয়েক গেঞ্জি গায়ে দিয়েও চলে আসি, ঘামের গন্ধে পাশে দাঁড়ানো যায় না, এমন অবস্থাও হয়। অথচ আল্লাহর নির্দেশ তোমরা নামাজে যখনই যাবে ভালো পোশাক পরে নামাজে যাবে, এটাও মসজিদের আদব। আপনি মসজিদে আসলেন, এরপর আপনার আমার প্রতি দায়িত্ব মসজিদে ঢোকার সময় আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি ডান পা দিয়ে ঢুকবেন, আপনি ঢুকতে দেরি, আপনার জন্য আল্লাহর রহমতের দরজাগুলো খুলতে দেরি হবে না। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ঢুকলেন, ডান পা দিয়ে ঢুকলেন, ঢোকার সাথে সাথে আপনি যদি সময় থাকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করবেন। লাভ কি? 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবেন। লাভ কি? রসুলের হাদিস, আপনি যদি এই ঘরে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 2 রাকাত নামাজ পড়ে আপনি বসে যাবেন। আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছে, তারা আপনার জন্য 3টা দোয়া করবে। 1 নম্বর দোয়া হলো আল্লাহুম্মা গফিরলাহ রব্বুল আলামিন, আপনি তার গুনাহগুলো maaf করে দেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে। আপনি চিন্তাও করতে পারেন নাই আপনার জন্য রহমতের ফেরেশতা দোয়া করতেছে। আল্লাহর ওই রহমতের ফেরেশতা দোয়া করতে দেরি, তারা নিষ্পাপ, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। আপনার জীবনের গুনাহগুলো আপনি যেহেতু সুন্নাত তরিকা মেনেই ঘরে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে ঢুকেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, আল্লাহর মেহমান হওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দাও। দোয়া করতে দেরি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো maaf করে দিতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আবার ওই ফেরেশতারা দোয়া করে আল্লাহুম্মা রহমহুম রব্বুল আলামিন, আপনি তাদের উপর আপনার রহমত নাজিল করুন। বলি না সুবহানাল্লাহ। এরপর আবার দোয়া করে আল্লাহুম্মা ওয়া তুব আলাই, হে আল্লাহ আপনি তার তওবা কবুল করে নেন। বলি না সুবহানাল্লাহ। 3টা দোয়া আল্লাহর আর ফেরেশতারা আপনার আমার জন্য করতে থাকে। আপনি যদি সুন্নাত তরিকা অনুযায়ী আল্লাহর ঘরে ঢোকেন, দুনিয়াবি কোনো কথা না বলেন, রহমতের ফেরেশতারা আপনার জন্য একদিকে দোয়া করে, আর একদিকে আপনি যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমলনামায় শুধু নামাজ পড়ার সওয়াব হতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন 2 রাকাত অথবা পড়েন নাই, তাসবিহ পড়তেছেন, মসজিদে যতক্ষণ আপনি অবস্থান করবেন ততক্ষণ আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়ার সওয়াব হতেই থাকবে। বলি না সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। যদি আল্লাহ না করুক দুনিয়াবি কথা শুরু করে দেন,
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহর বন্ধু চুপ থাকো। এরপরেও যদি আপনি দুনিয়াবি কথা বলেন, হে আল্লাহর বান্দা চুপ থাকো। এরপরেও যদি দুনিয়াবি কথা বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, হে আল্লাহর দুশমন চুপ থাকো। বলি না নাউজুবিল্লাহ, ফেরেশতারা আপনার কাছ থেকে চলে যায়। এজন্য বন্ধুরা আমার, দুনিয়াবি কোনো কথা মসজিদে বলা যাবে না। তাসবিহ তাহলিল বলবেন, শরঈ মাসলা মাসাইল আপনি বলতে পারেন, কিন্তু দুনিয়াবি ব্যবসা বাণিজ্য আপনি বিভিন্ন বাজার দর, মাছের বাজার দর, এই সমস্ত আলোচনা আপনি করতে পারবেন না। এরপর আপনি মসজিদে বসে যাবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন। এরপরের আপনার প্রতি দায়িত্ব হলো, যখনই জামাত দাঁড়িয়ে যাবে, তাকবীরে উলার সাথে আপনার জামাতে দাঁড়িয়ে যেতে হবে। আপনি যদি এইভাবে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়তে, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তে পারেন, আপনার জন্য 2টা পুরস্কার। একটা হলো আপনাকে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তির ঘোষণা, বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো মুনাফিকের থেকে চিরদিনের জন্য মুক্তির ঘোষণা। বন্ধুরা আমার, এরপরে আপনার আমার প্রতি দায়িত্ব হলো, মসজিদের মধ্যে কোনো উচ্চ স্বরে কোনো কথাবার্তা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না। জোরে কথার দ্বারা আদবের বরখেলাপ হয়, জোরে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অসন্তুষ্ট হয়। এজন্য জোরে কথা বলা যাবে না। আবার পিছনে শেষে আসলে ঘাট ডিঙ্গাইয়া সামনেও আসা যাবে না। সে আপনি যত বড়ই হোক না হন না কেন, যত বড় নেতাই হন না কেন, কারণ আপনি যদি ঘাট ডিঙ্গাইয়া সামনের দিকে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি শেষে আসার পরে ঘাট ডিঙ্গাইয়া সামনে চলে যায়, সামনে জায়গা নাই, তাহলে ওই ব্যক্তি যেন লাফাইয়া জাহান্নামের দিকে অগ্রসর হলো, বলি না নাউজুবিল্লাহ। এজন্য সাবধান, যারা শেষে আসেন, যে শেষে যেই জায়গায় স্থান পাবেন সেই জায়গায় আপনাকে বসে যেতে হবে। জোরে কথাও বলা যাবে না, ঘাট ডিঙ্গাইয়া সামনেও আসা যাবে না। এরপর দায়িত্ব হলো, মসজিদে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না। সম্ভব হলে মসজিদ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। দুঃখজনক হলেও সত্য, এই আমলটা আমাদের অধিকাংশের মধ্যেই নাই বললেই চলে। ময়লা আবর্জনা পরিষ্কার করো তো দূরের কথা, আর একজনকে আমরা ডাক দিয়া বলি, এখানে ময়লা কেন? যদি খাদেম সাহেব থাকে অথবা মুয়াজ্জিন সাহেব থাকে, এমনও লোক আছে ইমাম সাহেবেরও ডাক দিয়া বলে, এখানে ময়লা কেন? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরাম আজমাইনের আমল ছিল মসজিদ থেকে ময়লা ফেলে দেওয়া। আপনি যদি একটা চুল পরিমাণ ময়লাও মসজিদ থেকে ফালাইয়া দেন, আল্লাহর রসুলের হাদিস প্রমাণ করে, একটা মরা গাধা মসজিদ থেকে ফেলে দিলে যেই সওয়াব হবে, ওই চুলটা ফালাইয়া দিলে আপনার আমল নামায় তদ্রূপ সওয়াব আল্লাহ দান করবে, বলি না সুবহানাল্লাহ। এর পরবর্তী আপনার আমার দায়িত্ব হলো, আল্লাহর ঘর মসজিদ সুন্দর এবং ভালোভাবে এই মসজিদটা যেন চলে, মসজিদটা যেন ভালোভাবে চলে, সেই ব্যবস্থা করাও যারা মসজিদের আহাল, যারা মসজিদের পরিবার, যারা মসজিদের মুসল্লি, তাদের সকলের দায়িত্ব। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মসজিদ বলবে, রব্বুল আলামিন, আমি ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত না আমাকে যারা দুনিয়াতে টিকিয়ে রেখেছে, দুনিয়াতে জীবিত রেখেছে, নামাজ পড়ে তা আহলের হক আদায় করেছে, যারা মসজিদকে টিকিয়ে রেখেছে, রক্ষণাবেক্ষণ করেছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না আপনি ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আল্লাহ তখন বলবেন, হে আল্লাহ, আমার ঘর মসজিদ, আমি ওয়াদা করলাম, যারা দুনিয়াতে তোমাকে বাঁচিয়ে রেখেছে, তোমার খোরাক দিয়েছে,
তোমাকে টিকিয়ে রেখেছে, যারা আহালভুক্ত ছিল ঠিকভাবে নামাজ আদায় করেছে, মসজিদে এসেছে, মসজিদ সুন্দরভাবে পরিচালনা করেছে, তুমি সাক্ষী থাকো, আজ আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসেই যেন আপনি জান্নাতের মালিক হয়ে যেতে পারেন, এজন্য আপনাকে আমাকে আশার বানিয়ে শুনিয়েছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর রাস্তায় একটা ঘর বানাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একখানা বাড়ি বানাবে। বলি না সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ খলিফা হারুন আর রশিদ। খলিফা হারুন আর রশিদ আল্লাহ রব্বুল আলামিনের এই আশার বাণী পাইয়া ঘোষণা দিলেন, আমি একটা ঘর বানাবো, আল্লাহর ঘর বানাবো, এই ঘরে আর কারো টাকা নেওয়া হবে না। হারুন আর রশিদের ঘোষণা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। একজন সাধারণ গোলামের মনের আকাঙ্ক্ষা ছিল হারুন আর রশিদ যেমনি ভাবে দুনিয়াতে আল্লাহর ঘর বানাইয়া একটা জান্নাতি ঘর কিনে নেবে, তারও মনে আকাঙ্ক্ষা জাগলো। একজন সাধারণ শ্রমিকের মনে আকাঙ্ক্ষা জাগলো, আমিও জান্নাতে একটা ঘর বানাবো। কিন্তু হারুন আর রশিদ তো বলেছে, এই আমার ঘরে কেউর হাদিয়া, কেউর টাকা নেওয়া হবে না, কারো টাকা নেওয়া হবে না। তখন ওই লোকটা চিন্তা করলো কিভাবে এই ঘরে শরীক হওয়া যায়, মনে মনে এরাদা করলো। দেখতে গেল ঘর নির্মাণের সময় যেই পাথরগুলা হারুন আর রশিদ এনেছে, তার বাড়িতেও ওই রকম 3টা পাথর রয়েছে। বাবার কবরস্থানের কাজ করতে গিয়ে ওই 3টা পাথর পেয়েছিল, 3টা পাথর যত্ন করে রেখে দিয়েছে। ওই লোকটা দেখলো হারুন আর রশিদের মসজিদ বানানোর পাথর আর আমার বাবার কবর খুঁড়তে গিয়ে পাওয়া পাথর প্রায় একই রকম দেখতে। রাতের আধারে ওই লোকটা ওই পাথর 3টা ওই বাদশাহ হারুন আর রশিদের মসজিদ নির্মাণের কাজের জন্য রেখে দিয়ে আসলো। পরের রাতে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 2জন ফেরেশতা পাঠিয়ে দিল। হে হারুন আর রশিদকে নিয়ে গেল, হে হারুন আর রশিদ, তুমি যে আল্লাহর ঘর বানাইতেছো, আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতে এমন একটা ঘর বানাইছে যেটা দেখার জন্য আমাদের সাথে চলো। হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে ফেরেশতাদের সাথে চলে গেল। সুন্দর একটা জান্নাতি ঘর তাকে দেখানো হলো, ঘুরাইয়া ঘুরাইয়া দেখানো হলো। অবিকাল হারুন আর রশিদ ওই জান্নাতি ঘর থেকে যখনই নামলো, তখনই সামনেই আর একটা তার বাড়ির মতো, তার জান্নাতের বাড়ির মতো আর একটা বাড়ি দেখতে পাইলো। হারুন আর রশিদ জিজ্ঞাসা করে, হে আল্লাহর ফেরেশতারা স্বপ্নের মধ্যে এই ঘরটা আবার কার? তখন ফেরেশতারা জবাব দেয়, বাদশাহ হারুন আর রশিদ, এটা হলো যেই সমস্ত শ্রমিকেরা আপনার আপনি আল্লাহর ঘর বানাইছেন, ওই আল্লাহর ঘর বানাইতে গিয়ে যারা শরীক হয়েছে, তাদের মধ্যে আল্লাহর এক গোলামের এই ঘরটাও আল্লাহ তার জন্য জান্নাতে বানাইয়া রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। হারুন আর রশিদ নামও জানতে পারলেন। পরের দিন সবাইকে দাওয়াত দিল, এমন কোন লোকটা যে আমার ঘরের মতো একটা ঘর জান্নাতে পেয়েছো, এমন কি কাজ করেছো যার কারণে আমি আল্লাহর ঘর বানাইছি, আমার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছে, তোমার জন্য একটা জান্নাতে বাড়ি বানাইছে, এমন লোকটা কে? তখন ওই গোলামটা আস্তে দাঁড়ায় তো দাঁড়ায় না, নাম বলে দিয়েছে, না দাঁড়াইয়া উপায় না, দাঁড়াইলো, বলল, জাহাপনা বাদশাহ হারুন আর রশিদ, আমি ওই অধম গোলাম, আমার নাম অমুক, আমি আপনার ঘর, আমার নামই আপনি বলেছেন। হারুন আর রশিদ জিজ্ঞাসা করলো, কি আমল করেছো? ওই গোলাম জবাব দেয়, আপনি যখন জান্নাতে একটা বাড়ি পাওয়ার জন্য ঘোষণা করেছেন যে দুনিয়াতে একটা বাড়ি বানাইবেন, আল্লাহর হস্তে একটা মসজিদ বানাইবেন, আর জান্নাতে একটা ঘর আপনার জন্য নির্মিত হবে,
আমিও আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করতেছিলাম কিভাবে আপনার মতো জান্নাতে একটা বাড়ি পাওয়া যায়। আমি রাতের আধারে আমার বাড়িতে থাকা 3টা পাথর, যেটা আব্বার কবর খুঁড়ে পেয়েছিলাম, ওই পাথরগুলো আপনার ঘরের সাথে জোড়া দিয়ে দিয়েছি, যেটা আমার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার ওই মনের আকাঙ্ক্ষা দানটা ছোট হলেও মহান আল্লাহ কবুল করে নিয়ে আমার জন্য যেমনি ভাবে একটা জান্নাতে বাড়ি বানাইছে, আমি স্বপ্নে দেখেছি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ একটা বাড়ি বানাইয়া রেখেছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর বানাইলে লাভ আছে না নাই? আমরা সবাই বুঝি, বুঝাও বুঝি না। দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন